হ্যালো গাইস, ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে পুচকি কিচেনের রেসিপি হচ্ছে, দেখো, পরলতা ঝিঙে, আলু আর সয়াবড়ি দিয়ে একটা রেসিপি, সুন্দর রেসিপি। তো চলো রেসিপিটা তোমাদেরকে শেয়ার করি। কেমন হয়েছে বন্ধুরা? ভিডিওটা স্কিপ না করে পুরো দেখে লাইক কমেন্ট করে যেও। তো চলো রেসিপিটা শেয়ার করি। এর জন্য কী কী নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আর এখানে দেখো ঝিঙ্গা নিয়েছি, নেনুয়া, পরলতা ঝিঙে, আর এই আলু নিয়েছি, টমেটো, আর এখানে মেশানোর জন্য দেখো সয়াবড়ি আমি ভিজিয়ে দিয়েছি। তো চলো প্রথমে আমি সয়াবড়িটাকে ভেজে নেব। গরম হয়ে গেছে, এবার বড়িগুলো আমি ছেঁকে জল থেকে ছেঁকে আর কড়াইয়ের মধ্যে দিয়ে বড়িগুলো ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, হলুদ, এবার বড়িটাকে ভালো করে ভেজে নেব। দেখো বড়িটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেল, এবার উঠিয়ে নেব। দেখো আমি বড়িটা উঠিয়ে নিলাম, এবার তেল দিয়ে দেবো। কড়াইতে তেল, একটা তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা লাল হয়ে এসছে, এবার কেটে রাখা পরলতা ঝিঙ্গা, আলু দিয়ে দিচ্ছি। চালিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এখন নুন হলুদ দেবো না, একটু পরে দেবো। তো চলো প্রথমে আমি মশলাটা রেডি করে নিই। বন্ধুরা আমি এখানে জিরা আর জিরা এখানে জিরা গোলকি, লঙ্কা আর আদা রসুন বাটা আমি নিয়ে নিয়েছি। এখানে টমেটোটা, আর্ধেকটা টমেটো আমি কুচি করে রেখে নিয়েছি। তো চলো এবার দেখো এখানে আমি এবার নুন হলুদ দিয়ে দেবো। এখানে হলুদ, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে চালিয়ে নেব। হলুদটাকে ভালো করে পরলতা ঝিঙার সঙ্গে মিক্স করে দেব। এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো দেখো বন্ধুরা কতটা জল বেরিয়ে এসছে। এই জলে আমি আলুটা আর আলু সব সেদ্ধ করে নেব। এবারে মশলা দিয়ে দেবো। দেখো মশলাটা ভালো করে মিক্স করে ভেজে নেব। এবার মাঝখানটাতে ফাঁকা করে নেব আর কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো গাইস টমেটোটা গলে গেছে, মিক্স করে ভেজে নেব। একটু জলটা শুকনো করে তারপরে সয়াবড়ি আমি দিয়ে দেবো। দেখো জলটা শুকনো হয়ে গেছে, এবার সয়াবড়িগুলো ভেজে রাখা সয়াবড়ি দিয়ে দিচ্ছি। সয়াবড়িটা একটু মিক্স করে দেবো। একটু হালকা জল দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একটু
ফুটিয়ে নিয়ে নামিয়ে দেবো। দেখো এবার আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এরপর ওভেনটা বন্ধ করে দেবো।